বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অতিথি আপ্যায়নের প্রকৃত মানে শিখিয়েছেন। দাম আবু কারিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে আগত অতিথিকে আপ্যায়ন করা একজন মুসলিমের উপর কর্তব্য। আর যদি কোনো অতিথি কারোর আঙিনায় অভুক্ত রাত কাটিয়ে দেয়, তবে সে বাড়ির মালিকের জন্য একটি ঋণ হয়ে যায় বা অতিথি চাইলে কিয়ামতের দিন দাবি করতে পারবে। এই হাদিসের মর্ম খুবই গভীর। ইসলাম আমাদের শুধু নামাজ রোজা শিখায়নি, শিখিয়েছে মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও আতিথেয়তা। রাতের অতিথি কেন বিশেষ? কারণ রাত মানেই পথ বন্ধ, দোকানপাট বন্ধ, কোনো ব্যবস্থা করা কঠিন। তখন যার দরজার গিয়ে দাঁড়াবে সেই তার নিরাপত্তা, তার খাবার, তার আশ্রয়। তাই এই সময় অতিথির অধিকার আরও বেশি। অভুক্ত রাত কাটানো বাড়ির মালিকের জন্য ঋণের মানে কি? এর মানে হলো অতিথি ক্ষুধা, কষ্ট সবকিছু আল্লাহর কাছে নিবন্ধিত হয়। অতিথি চাইলে কিয়ামতের দিনে সেই অবহেলার হিসেব চাইতে পারবে, অর্থাৎ আল্লাহ তাআলা নিজের অতিথির পাশে থাকবেন। এই হাদিসে আমাদের কি শিক্ষা দেয়? অতিথি আপ্যায়নে শুধু সৌজন্য নয়, এটি ঈমানের অংশ। সুযোগ থাকা সত্ত্বেও অতিথিকে সাহায্য না করা আল্লাহর কাছে গুনাহ। অতিথি সম্মান করলে রিজিক বাড়ে, দোয়া লাভ হয়। এতে সমাজের ভালোবাসা, সহমর্মিতা, নিরাপত্তা পরিবেশ তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হোস্ট। তিনি কখনো কোনো অতিথিকে খালি হাতে ফেরাননি। তার এই আদর্শ আমাদের ঘরে, সমাজের হৃদয়ে জারি থাকা উচিত। শেষে একটাই কথা, অতিথি আল্লাহর পক্ষ থেকে রহমত, তাকে সম্মান করা মানে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর চরিত্র অর্জনের তৌফিক দান করুক। আমিন।